ঘুরে বেড়াচ্ছে বাঘিনী, সাথে 2 ছানা। সুন্দরবনে নভেম্বরে বাঘ দর্শন, হালকা শীতের আমেজ গায়ে মেখে ছানাদের নিয়ে সুন্দরবনে ঘুরছে বাঘিনী। সুন্দরবনের বনি ক্যাম্পে সেই ছবি ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা। কখনো নদীর পাড়ে শুয়ে, কখনো আবার ঝোপে লুকিয়ে, কখনো আবার নদীর জলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে। নভেম্বরের শেষ সপ্তাহে এভাবে দক্ষিণ রায়ের দেখা পেয়ে খুশিতে ডগমগ পর্যটকরাও। রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্প থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া নতুন নয়, সেই টানেই প্রতি বছর প্রচুর পর্যটক আসেন এখানে। এর আগেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে, কখনো বনি ক্যাম্পের কাছে নদীর ধারে, কখনো আবার ঝোপের আড়ালে দেখা গিয়েছে তাদের। একটি ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে ঝোপের আড়াল থেকে কিছুক্ষণ তাকিয়ে রয়েছে দক্ষিণ রায়। বুঝতে পেরেছে কেউ তাকে নজরবন্দি করছে, তা বুঝতে পেরে এক ছুটে সে জঙ্গলের ভিতর ঢুকে যায়। তবে শুধু রায়দিঘি রেঞ্জেই নয়, শীত এলেই ম্যানগ্রোভ আর নদী নালায় ঘেরা সুন্দরবনের বিভিন্ন খাড়িতেই দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। গত বছর বন দপ্তরের লঞ্চ থেকে মাঝ নদীতে এক রয়্যাল বেঙ্গল টাইগারের ঝাঁপ দেওয়ার ভিডিও ভাইরাল হয়। গতবার শীতের মৌসুম জুড়েই বাঘের দেখা মিলেছিল সুন্দরবনে। এবারও সেই টানে নভেম্বর থেকেই সুন্দরবনমুখী পর্যটকরাও। ভারত তথা এশিয়ার বৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল এই সুন্দরবন। বর্ষা হোক বা শীত, প্রতি বছরই এই জঙ্গল দেখতে হাজার হাজার পর্যটক আসেন। তবে বর্ষায় সুন্দরবন একরকম সুন্দর, শীতের সৌন্দর্য একেবারেই আলাদা। গত কয়েক বছরেও সুন্দরবনকে সাজিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব হোটেল, গেস্ট হাউস তৈরি হয়েছে। প্রায় নানা প্যাকেজেরও ব্যবস্থা করে ট্যুর এজেন্সিগুলি। প্রতি বছরই এখানে পর্যটকের সংখ্যা বাড়ছে। শীতের সময় সুন্দরবনে বাঘের দেখার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যা প্রাকৃতিক এবং পরিবেশগত পরিস্থিতির সঙ্গে যুক্ত। প্রথমত, শীতের সময় সুন্দরবনের আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকে। এই সময় বনের জলাশয়গুলো কমে আসায় বাঘ এবং অন্যান্য প্রাণীদের পানির খোঁজে নির্দিষ্ট স্থানে আসতে হয়। ফলে পর্যটকরা এবং বন্যপ্রাণী গবেষকরা সহজেই তাদের দেখতে পান। দ্বিতীয়ত, শীতকালে বনের গাছপালা কিছুটা পাতলা হয়ে যায়। শীতল আবহাওয়ার কারণে গাছের পাতা ঝরে পড়ায় বনভূমি তুলনামূলকভাবে খোলামেলা হয়ে ওঠে। এতে বাঘের উপস্থিতি সহজেই চোখে পড়ে। তৃতীয়ত, এই সময়ে বাঘদের খাদ্য সংগ্রহের জন্য বেশি সক্রিয় হতে হয়। সুন্দরবনের বাঘেরা মূলত মাছ, হরিণ এবং অন্যান্য ছোট প্রাণী শিকার করে। শীতকালে জোয়ার ভাটার কারণে শিকার সহজলভ্য হয়ে ওঠে, আর বাঘেরা বেশি এলাকায় বিচরণ করে। এছাড়াও শীতকাল পর্যটকদের জন্য উন্মুক্ত সময়। এই সময় সুন্দরবনে প্রচুর পর্যটক আসেন এবং তাদের উপস্থিতি বাঘ দেখার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। কারণ বাঘেরা সাধারণত জলপথ বা ট্রেইল সংলগ্ন এলাকায় দেখা যায়, যেখানে পর্যটকরা ভ্রমণ করেন। সব মিলিয়ে শীতকাল সুন্দরবনের বাঘ দেখার জন্য একটি বিশেষ উপযুক্ত সময়, যা প্রাকৃতিক এবং মানবিক কার্যক্রমের সমন্বয়ে তৈরি হয়।